একটা তাপস্যা রচিত মহানসুল ফজল সামাজিক যাত্রাপালা সোহাগ রাতের শেষ খেলায় বচলার একটা তাপসকুমার পরিবেশনায় ড্রাগন ক্লাব পুরা নির্দেশনায় শ্রী জগন্নাথ উপাধ্যায় ও নারায়ণ উপাধ্যায়। এই যাত্রার চরিত্র আমি যাত্রার চরিত্র আদর্শ চৌধুরী ওই মধ্যবিত্ত ব্যক্তি, অভিনয়ে শ্রী সুবোধ রায়, আকাশ চৌধুরী ওই বড় ছেলে শ্রী আকাশ চক্রবর্তী, আবির চৌধুরী ওই ছোট ছেলে, অভিনয়ে প্রবল চক্রবর্তী, কান্তিত্ব হালদার অসাধু ব্যক্তি, অভিনয়ে উত্তম উপাধ্যায়, প্রলয় হালদার ওই ছেলে, অভিনয়ে আশিস চক্রবর্তী, কল্লোল সামন্ত ওই ম্যানেজার, অভিনয়ে ত্রিলোচন হরিয়ানি, জওয়াহরলাল অসাধু ব্যবসায়ী, অভিনয়ে হীরালাল মাহাতো, কালিয়া কল্লোলের প্রধানতা, অভিনয়ে রাজেশ চক্রবর্তী, ভিল্লু ওই সহচর, অভিনয়ে প্রকাশ গায়েন, সাগর আবিরের বন্ধু, অভিনয়ে তপন চক্রবর্তী, দিগন্ত বিশ্বাস ওই অভিনয়ে জিতেন্দ্রনাথ মাহাতো, গণেশ বর্মণী ঘটক, অভিনয়ে আমি তোমার দাসি আনতে যাচ্ছি বাবা। बहुत लॉन्ग वीडियो हो जाएगा। हिलिन ना हिलिन है हिलिन लॉन्ग वीडियो হবে না কাটার মতো বিধা আছে। আমি যদি ওই বিয়েটা আগে দিতে পারতাম। কেমন করে দেবে বাবা? তোমার বড় বউকে বিশ্বাস হতে না কত বসে আছে। বিয়ের একটা দুর্ঘটনা ঘটার পর থেকে বিয়ের আমার সবটা তার জীবন থেকে যদি বাদ দিয়ে দিয়েছি। আরে জানি রে বা জানি। আরে সেইটার তো আমি তার ব্যক্তিগত সিদ্ধান্ত করে আমি কোনো হস্তক্ষেপ করতে চাই না। হ্যাঁ মা কিন্তু তো ওই ঘরের গাড়িতে যাওয়ার কথা। হঠাৎ তুই ফিরে এলি কেন? তোমাকে একা বাড়িতে রেখে আমার মন কিছুতে সায় দিচ্ছিল না বাবা। তাই ছোটটাকে অনেক সুঝে ফিরে এলাম। আরে আমার নিয়ে তো ভাবিস এই আদর্শ চৌধুরীর কর্তব্য করি কোম্পানিরা
আমি সেই তোর সম্মান জানাতে আমি এখানে ওখানে কাল বসাকে আসার সত্যকে আমার ধোসা করতে পারে না। আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমার সত্যি হয়ে যাবে। ওরে তোরা সালাইটা বন্ধ করলি কেন? আরে সালাইয়ের সুর কানে না বাজলে আমার যে আবিরের আর পারবে না। ও সালাইটা বাজে। ওরে জোরে জোরে করে সালাই। একদম কাঁদবে না বলছি। আমার মন বলছে ওই তো এখন সুস্থ হয়ে উঠেছে। সে হয়তো ওখানে পড়ছে, তোমার জন্য অপেক্ষা করছে। যাও যাও সাগর যাও, তুমি শিগগির শুনে যাও। নির্ধারিত সংগ্রামে না হলে অন্তত শেষ লগ্নে আবিরের হাতে আপনার কথা যে অক্ষরে অক্ষরে মিলে যায় তাহলে না হলে আমার পক্ষে ছিল হতো হাত থেকে বাজাতে তুমি অন্য কোনো কাজকে সংগ্রাম করতে তোমার আবিরা সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের কাছে ফিরে আসতে পারবে না বাবা। কেমন আছে তা বলার সময় নেই ম্যাডাম। তবে আমি ডাক্তার হিসাবে বলছি 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আবির বাবু হয়তো বাঁচানো যাবে না। ডাক্তারবাবু আর জ্ঞান ফিরল মাথায় প্রচন্ড আঘাত লাগার জন্য আবির বাবু হয়তো চিরদিনের মতো অন্য হয়ে যাবে। এটা কান্নার সময় নয়। যেভাবে যেমন করে হোক আবির বাবুকে বাঁচাতে হবে। আর তার জন্য ইমিডিয়েটলি হলো একমাত্র রক্ত এই রক্ত। কিন্তু এমনই আমাদের দুর্ভাগ্য যে সারা ব্লাড ব্যাংক তন্ন করে খুঁজাম আবির বাবুর একমাত্র রক্ত পাওয়া গেল না। না যত রক্ত লাগে আমি দেবো। আমিও পারতাম আকাশ বাবু আবির বাবুর গ্রুপের রক্তের সঙ্গে যদি আমার গ্রুপের রক্ত মিলত তাহলে আবির বাবুর গ্রুপের আমার দেহের শেষ রক্ত বিন্দু আমি নিয়ে নিতাম। কিন্তু এমনই একটা অনকমন গ্রুপ যেখানে 100 জনের মধ্যে একজন অপরাধস্থ অনকমন রক্ত দেয়। ও নেগেটিভ আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। আপনার রক্ত ও নেগেটিভ। তাহলে আর দেরি করবেন না, আসুন আমরা একটু শরীর করে আসুন। অত্যন্ত একমাত্র রক্ত দিয়ে আবির বাবুর প্রাণটাকে বাঁচান। আবির বাবুর প্রাণটাকে বাঁচান। আবিরের প্রাণ তো আমিও বাঁচাতে চাই, কিন্তু এর মধ্যে আবার কিন্তু চলো 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 আমার হাতে মুখে না আকাশ না। তুমি আর অবাক করো না বাবা। আমি তোমার পিতৃ তুল্য। তোমার পিতৃ পার করতে আমি তোমার কাছে ভিক্ষে চাইছি বাবা। একে বাঁচাও ভিক্ষা পাবেন না বাবা, ভিক্ষা পাবেন না। আমি আমার বোনের বাপ দত্তা তার চেয়ে বড় পরিচয় সে আমার হবে অভিন্নাহিতার বন্ধু। আর সেই বন্ধুর বা প্রাণের কাছে যত রক্তের দরকার আমি দেবো মশাই। তবে আপনাদের কাছে আমরা একটাই অনুরোধ। ভয়ঙ্কর ভুলটা আমি করতে পারবো না। একটা ভুল যদি কারো জীবনে বসতে ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটা করা কিন্তু উচিত নয় বর্ষা।
তোরা কি আমার জীবনে সেই দুর্ঘটনার কথা ভুলে গেলি? যে দুর্ঘটনা ছিল অবিবাহিত থাকায় আমার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। প্রয়োজনের তাগিদে এবার তোকে সিদ্ধান্ত বদল করতে হবে আকাশ। বাবা তুমি 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 ওই কথা বলছো? বলতে আমি আজ বাধ্য হচ্ছি আকাশ। শুধুমাত্র আবিরের প্রাণ রক্ষা নয়, যে মেয়েটা বিয়ের সাথে সজ্জিত হয় লগ্না বস্তা হওয়ার আশঙ্কায় হাহাকার করে কাঁদছে, তার নাম সম্মান রক্ষা করাতে ভাইয়ের বাগদত্তা যেন তুই তাকে বিয়ে কর। কিন্তু আবির যখন সুস্থ হয়ে ফিরে এসে সব জানতে পারবে তখন সে কি আমায় আগের মতো শ্রদ্ধা করবে বাবা? সে তার মনে সমস্ত বিনাশ করে মেরে আমায় কারণ ধরো অভিশাপ দেবে না? না, কিছুক্ষণ আগে আপনি বললেন না আবির সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এলো, জীবনের মতো অন্ধ হয়ে যাবে। আর সেই অন্ধত্বের সুযোগে আর জীবনে আমি একটা নাটক করবো। হ্যাঁ, নাটক। আবির কোনোদিন জানতে পারবে না তার এই বাগদত্তা আর তার দাদার বিবাহিতা স্ত্রী। কিন্তু আবির যদি কখনো দুখানি কথা জানতে চায়, সাংসারিক ভাষণ করে কত অনিবার্য কারণে একটা ভয়ঙ্কর দিক থেকে আমরা সত্যি করে সবাই এক বাক্যে বলবো যে রাত্রে লগ্ন ভাগ করতে পারি একটা আপনাদের মারা গেছে। চুপ করো ঠাকুর। তুমি চুপ করে একটা নির্মম সত্যকে চেপে রেখে আজীবন মিথ্যার অভিনয় আমি করতে পারবো না। আমায় ক্ষমা করো, নিতান্ত নিরুপায় হয়ে এই প্রথম তোমার আমি অবাধ্য হলাম। আমার বাস্তবে তুই বাবা শুনছিস প্রতিভা? যে আকাশকে আমি সত্য আদর্শ দিয়ে তিল তিল করে আকাশ করে মতো গড়ে তুলে দাস সেই আকাশ আজ সবার সামনে আমার এই উঁচু মাথাটা মাটিতে মিলিয়ে দিল বাবা। একটা অসহায় নারীর সম্মান রক্ষা করতে গিয়ে নিজের রক্ষাটাই ওর কাছে আকৃষ্ট হয়ে গেল। বাবা বাবা আমায় একটু একটু তোমরা বোঝার চেষ্টা করো। তোর হয়ে একটু তুই ওই তোর প্রতিজ্ঞা নিয়ে দূর হয়ে যা আমার সামনে থেকে। আজ থেকে জানবো আকাশ বলে আমার কোনো ছেলে ছিল যাচ্ছি যাচ্ছি প্রতিমা, আমি এখন যাচ্ছি। খবরটা তোর অবাধ্য করলাম তার স্নান করাচ্ছে মৃত্যু আমার অনেক ভালো। ওকে ওকে তোমরা চলে যেতে বলো সাগর। ওর বিষাক্ত নিঃশ্বাসে এই বাড়ির পরিবেশ বিষময় হয়ে উঠেছে। যা 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 তুমি আমার সামনে থেকে চলে যাও। না বাবা না, এমন এমন নিষ্ঠুর তুমি আমার জন্য আমি তোমার অবাধ্য হবো না। তুমি আমায় ক্ষমা করো বাবা, তুমি আমায় ক্ষমা করো। আবিরের বাগদত্তাকেই তুই সিদ্ধান্ত অনুযায়ী আবিরের বাগদত্তাকেই আজ আমি বিয়ে করবো। আমি সবারই চোখের জল মুছে দেব, চাইব না কারো কাছে সমবেদনা সমবেদনা সমবেদনা। আমি সবার কাছে জল মুছে দেব,
বল লিখেছে ভেবেছিলাম তুফানের জীবন নাটক থেকে আমি আউট করে আমি নিজেই রঙ্গমঞ্চে প্রকাশ করব, কিন্তু কেন জানি না আমি রাজকেল আবির নামক ক্যারেক্টারটাকে আমার জীবন পথ থেকে তুফানিকে সরিয়ে নিয়ে গেল। একেবারে পেরেক ছুটে দেবো না, আকাশ বাবুর ব্যবস্থা আমি করব, আর তার জন্য কাল রাত্রে বিশেষ গেস্ট হিসেবে আমি হাজির হব তুফানির শ্বশুর বাড়িতে। যাক সেই কথা, এনে তোদের পারিশ্রমিক 5,000 টাকা। স্পট ডেট হলে আর 10,000 টাকা দেবো বলেছিলাম। কি বলবো বস, আমি তো বাইরে চলে একেবারে মাল মারাবার জানি, কিন্তু সারা টাকা না বস ওরা সামান্য পেরে না নিলে দেখছি তুমি ভাবে লোককে ওই ওটা উপরে একেবারে এই চাপটা মরে দিতা যাহাতে অবশ্যই চিন্তার কোনো কারণ নেই। ডাক্তার বলেছে 48 ঘন্টার মধ্যে আমি জ্ঞান না ফিরলে আমি টোটালি আউট হয়ে যাবে, আর তখনই বাকি 5,000 টাকা তোদের পকেটে এসে যাবে। আরে আপনার একেবারে পেরেক ছুটে দেবো আমি বাবু বেঁচে উঠলে আমাদের কি লাভ হবে? আমার 5,000 টাকা আমার পকেটে থেকে যাবে। তাহলে ওতে মার হয়ে যাবে এই গরিবের পেটে লাঠি মারলে আপনাকে কিছু খাইতে লাঠি খেতে হবে। অবশ্যই বিল্লু, আমি তোদের আর একটা নতুন কাজ দেবো। কাজ যদি সাকসেস হয়ে যায় তবে তোরা পাবি আরো 5,000 টাকা। এনে এখন 2,000 টাকা। এখন কন্ডিশন বুঝে আমরা প্রিপারেশন নেব। আপনার যে কোনো কাজ করতে আমরা শুধু একটা কথা মনে রাখ কালিয়া, কাল আমাদের অপারেশন টাইম হবে ঠিক রাত 12টা, আর অপারেশন স্পট হবে তুফানের শ্বশুর বাড়ি। কখনোই তুফানিকে নিয়ে আমি মদিনা যাপন করতে পারবো না। কেমন করে পারবো? 2 দিন আগে যাকে আমি ঘায়ে পারতাম সে চোখে দেখতাম, আজ আমি কেমন করে তার হাত ধরে নির্লজ্জ বলবো আমি আমি তোমায় ভালোবাসি। ঈশ্বর, তুমি আমায় বলে দাও আজকের এই দিনে নারী পুরুষের জন্য জীবন আর যে স্বপ্নময়ী রাতে আজ আজ স্বামী স্ত্রীর যে আসল সম্পর্ক, আর সেই মধুর ওই সম্পর্কের দিনে তোমার চোখে জল দেখি দেখি আমার কাছে মনে হয় আমার কাছে যে বিস্ময় হয়ে
হিলিন না রে বন্ধু তো বলো না মানে সমস্ত বিধান সমাজ করি আজ তুই আমার কাজ করি মধুর হৃদয় আঙ্গুল দেখা কেন মানে নদী পার Gossip. বুঝতে পারছি না কাজু কিন্তু বুকের ভিতরে ভেতরটা কিরকম যেন অস্থির করছে জায়গা এটার ভেতর অসহ্য যন্ত্রণা আমিও তো তাই ভাবছি আজ আজ স্ত্রী হিসেবে প্রথমবার স্বামীর মুখে এক গ্লাস মিষ্টি আর জল খাইয়ে দিয়েছি তা কিন্তু তারপর আমি চিন্তা করবে না বলি সারাদিনের পথে চরিত্র মিষ্টি জলকে হঠাৎ মেডিকেল মিষ্টি যাচ্ছি আমি ডাক্তারকে বলে যাচ্ছি ডাক্তার বাবা দেখবেন সব ঠিক হয়ে গেছে না না কাঞ্চন না গ্যাস নয় আমার মন হচ্ছে ওই মিষ্টির মধ্যে নিশ্চয়ই অন্য কিছু ম্যাচটা ছিল হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক ধরেছ ওই ওই মিষ্টির মধ্যে হলো Gossip का सेकंड धोखा তুমি আমাকে নিজের হাতে আমি নিজের হাতে ওরা সবাই মিলে জোর করে আমার সত্যি তোমার বিয়ে দিল আমি কিন্তু তোমাকে স্বামী বলে মানতে পারবো না তাই তো চিরদিনের মতো আমি তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি আমি তোমাকে প্রতিভা বাবা বিয়ে আমি কি ভুল করি আমাকে একটা মাটির পুতুল বানিয়ে নিজেদের খেয়াল খুশি রাখবো আর আমি আমি বাবা দর্শকের মতো চোখে জল ফেলবো না কখনোই না আমি আবিরকে ছাড়া আমি কারোর দেওয়া সিঁদুর পড়তে পারবো না তাই তো কান লাগিয়ে বিষাক্ত বিষানি ছেড়ে দিয়েছি আর সেই বিষে জড়িত হবে ওই আদর্শ চৌধুরী আচল সাজানো সুখের সংসারটা শেষ হয়ে যাবে তোমার প্লেয়ার মতো আকাশকে আমি শেষ করে দিয়েছি অন্ধকারে নদীতে ভাসিয়ে দিবি যা কই
বাকি টাকা না ওটা নিয়ে দেবো, কিন্তু সাবধান, এই কথা যেন কেউ কোনোদিন জানতে না পারে। হবে না ম্যাডাম, এই কালিয়া তার জীবনে কাল হয়ে আছে, তার জীবনে কখনো সকাল হয় না। জলদি চলো, কাল খতম না করলে সারা পয়সায় হজম হবে না। ঠিক বলছে, তাই চল। আমার আকাশদার জীবন এভাবে হারিয়ে যাবে না, না আমার প্রাণ যায় যাক, কিন্তু এভাবে আকাশদার কোনো সময় আকাশদার জীবন আমি হারিয়ে যেতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। এখন দমে যাবে আদেশ আর লাডুয়ার চুলাটা ছোট হ্যাঁ, এদিকে আর ফিরে। নতুন কাগজ তাই আর ছাড়াই যেতে যাবে এ ভগবান, এখন ভাবা যাবে না। এখন আমাকে অভিনয় করতে হবে, আর এখন একটা আমাদের নতুন নাটক সাজাতে হবে। এই নাটকের মূল বিষয়বস্তু হবে ওই ফুলসজ্জার রাতে আকাশ চৌধুরী তার স্ত্রীকে উপহার করে নিরুদ্দাস হয়ে পথে পাড়ি দিয়েছে। গুড আইডিয়া, সবাই জানবে আকাশ বাবু নিরুদ্দেশ হয়ে গেছে, শুধু আমরা জানবো আকাশ বাবু মারা গেছে। এখন তুমি যা বলো, তুফানের জীবন নাটকে এই দৃশ্য শেষ অংশ, এবারে ভালো করে আমাকে নাটক সাজাতে হবে। ওকে ডার্লিং, তোমার অপরের মনে সন্তানের ফলে দিতে আমি সবসময় প্রস্তুত। তুমি শুধু আমায় একটি সুযোগ দিও, আবির এতদিন যা তোমায় দিতে পারিনি, আমি অনেক অনেক বেশি দিয়ে তোমার জীবনটাকে লাগিয়ে দেবো। আমি কি করলাম? দাঁড়ি করে নিজের হাতে আমি সিঁদুর। দাদা, আমি ঠিক করেছি, আমি ছাড়া আমি কারোর দেওয়াতে সিঁদুর লাগাতে পারবো না। তাই তো এতদিন কলঙ্কিত সিঁদুর নিয়ে, দাদা এই সিঁদুর নিয়ে যে আমাকে আবিরের কাছে যেতে হবে। ওরা বলছে আবার আবির নাকি সুস্থ হয়ে ফিরছে, ও নাকি অন্ধ হয়ে ফিরে এলে আমি আমার চোখ দিয়ে তারা পৃথিবীদের আলো দেখাবো। আবিরের সাথে এই কলঙ্কিত সিঁদুর বুঝে আমি আবার নতুন করে পড়বো আবিরের দেওয়া ভালোবাসার সিঁদুর। দাদা, আর কান্না নয়, এবার যে আমাকে অভিনয় করতে হবে। অভিনয়! ওগো, কে কোথায় আছো? তোমরা ছুটে এসো, আমার যে সর্বনাশ হয়ে গেছে গো, আমার যে সর্বনাশ। এত রাত্রে তুমি এভাবে কান্না করছো কেন? আমার যে সর্বনাশ হয়ে গেছে তা বুঝি তোমার দাদা আমায় ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। চলে গেছে মানে? এটা বুঝি হ্যাঁ, যাবার সময় বলে গেছে বাবার কথা রাখতে, তোমায় বিয়ে করলো, তোমায় আমি আমার ভাইয়ের যে বাগদত্তা, তাই কখনোই তোমাকে আমি স্ত্রী বলে স্বীকার করবো না। কি বললে বৌমা? আমার আকাশ? না না না, এ হতে পারে না। আমার আকাশ কখনো এমন কাজ করতে পারে না। তাহলে আপনি কি বলতে চান? আপনার ছেলে বলে আমাকে ধাক্কা ভিডিওটা বন্ধ করে মেরেছে। নিয়েছে আপনি হ্যাঁ ভিডিওটা বন্ধ করে নিয়েছে আপনি তো टाइमिंग दिया है तो 4 मिनट 5 मिनट लास्ट 6 मिनट हो क्या टाइमिंग दिया ये बटन दे এবার আমার কি হবে তা বুঝি? এই বুড়োটা চালাতে মেয়েরা স্বামীর কাছে নতুন জীবনের স্বপ্ন থেকে সেই রাতেই যদি আবার তারে আমার কাছ থেকে চলে যেত,
यार कुछ छोड़ के आज অনেক বাচ্চা আমার এতটুকু ইচ্ছে করে না এক ছেলে মৃত্যু সজ্জায় পর বলছে আর এক ছেলে বাবার মরণ করে নিজের স্ত্রীকে ছেড়ে চিরদিনের মতো বাড়ি ছেড়ে যাবে যাবে তোমার আরে আমি তোকে কি করতে বাধ্য করেছি রে মা বাধ্য করেছি তাই তো হতে পারে এই সরলের পাবে কাঁদে আমার উপর প্রতিশোধ নিয়ে চলে এর জন্য আমি দায়ী বৌমা তুমি আমাকে así qué pasa así pavón पे pavón ये बोला আগে আপনি জবাব দিন কেন কেন আপনারা বলেছিলেন কি আমাকে বিয়ে করতে বাধ্য করেছিলেন বলুন বলুন विराट कहोगे ना देखो मजा आवा তুমি যে লগ্ন ভ্রষ্ট হয়ে গেলে বাবা লগ্ন ভ্রষ্ট হলো আমার জীবনটা এইভাবে নষ্ট হতো না বাবা আর যদি আমি সুস্থ হয়ে ফিরে আসি তাহলে আমি কেমন করে তার কাছে গিয়ে দাঁড়াবো যদি আমার পরিচয় জানতে চায় তাকে আমি কি জবাব দেবো তোমাকে কোনো পরিচয় দিতে হবে না বাবা অন্ধ আগের কাছে তোমার সমস্ত কথা বলতে রেখে বলবো আগের তোমার আপনি ঠিক বলেছেন বাবা আমি তোমারই মারা গেছে আর আজ যাকে আপনারা দেখছেন সে হচ্ছে তোমারই প্রেতাত্মা আর সেই প্রেতাত্মাকে এখন আপনারা আর আমি ভাবতে চাই না আমাকে মুক্তি দিন আমাকে মুক্তি দিন তুমি তোমার রেসপন্সিবিলিটি নিয়ে থাকো কত শখ করে আদমে সিনেমা দেখার প্রোগ্রাম হলো তার মধ্যেও তোমার ওই মেসেজ দেখাতে হয় কি করবো সিস্টার ওই যে কোথায় বলে না ঢেকি স্বর্গে গেলে ধার মানে ঠিক সেই আমাদের অবস্থা একটা কল ছিল কিন্তু টাইম পাচ্ছিলাম না তাই ভাবলাম সিনেমা যাওয়ার মধ্যে চেষ্টা করে দেখতে চাই যা খুশি তাই করো তবে শোনো শোকে তো স্টার হয়ে গেলে আমি যাব না ওকে ওকে মাই সিস্টার ভাই বোনের মতো সম্পূর্ণ সব মিথ্যে তো সব মিথ্যে বাবার সম্পর্ক না সাড়ে তিনশো করে আমার মতন একটা সাধারণ মানুষ আমি মানুষ নই আমি যদি মানুষ হতাম
কল করে ডেকেছিলাম। কাইন্ডলি ওকে যদি একটু চেক করেন। ওকে ওকে মিস্টার সামন্ত। কেমন দেখলেন ডক্টর? আজ সন্ধ্যার পর আমার চেম্বারে আসুন, যা বলার আমি ওখানে বলবো। ওকে ডাক্তার। হ্যাঁ, তবে একটা কথা, কোনোভাবে পেশেন্টের টেনশন বাড়াতে দেবেন না। মুহূর্তে ওর ব্রেনের সামান্য প্রেসারও কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। আমি জানি চলি। আয় স্বপ্না। বিপদ? মৃত্যু ছাড়াও এই বিপদ থেকে আমার যে নিস্তার নেই। ভবিষ্যতে আমার আমার জীবনে সুখের শান্তির প্রদীপ জ্বালাতে পারে না গো। আমার সুখের শান্তির প্রদীপ জ্বালাতে পারে না। এই যে বাবু মশাই আমার জোর করে আমাকে মন থেকে রেখেছে, কিন্তু বাবু মশাই আমি অনুবাদ না বাবু তুমি আমায় মারবে না? মারিনি, ওটা আমার ভারতের লাট। সমস্ত কোথায় আছে পাগলের পড়লা তাই সম্পূর্ণ স্বাভাবিক সত্য কথা বললো। কেউ তোর কথা বিশ্বাস করবে না। পাগল যদি তোমার নিজের হাতে খুন করে সেটা বুঝে পাগলের পাগল করে দিয়ে দেবে। তাই না বলুন সমস্ত কি বলে? অনেক খুন করেছি সরকারের দল, অপরাধী সাক্ষী হলো আমি তোদের দিকে আইনের আদালতে তুলতে পারিনি। এই পাগলের লেভেল লাগিয়ে তোমরা আমার সমস্ত পাগলকে এত পলা পালিয়ে দিয়েছো। সেই তোমাদের সাজানো পাগল থেকে আজ আমি তোমাদের নিজের হাতে সাজা দেবো। এই পাগলের হাত থেকে কেউ তোমাদের বাঁচাতে পারবে না। এমনি করে শিবনের হাত দিয়ে আমি তোমার জড়িয়ে ফেলে দিয়ে আমি তোমায় খুন করবো। এই যে এমনি আইনের আদালতে ভাই দেবে তোমার ওই অনুমোদনের মাঝে কোন সাধারণ মৃত্যু সব দুর্ঘটনা। আপনি এসেছেন স্যার? না এলে তোমার লাশটা মেঝেতে পড়ে থাকতো, পুলিশ এসে আমাকে হাত করা পড়াতো আর আদালতে আমাকে জবাবদিহি করতে হতো। এই তথ্য উন্মাদকে পাগলা গারদে না পাঠিয়ে তুমি বাড়িতে রেখেছো কেন? স্যার কিন্তু করবোটা কি বলতে পারো ম্যানেজার? পাগল হলো তো আমারই একমাত্র সন্তান, কি আমি পাগলা গারদে পাঠাতে পারি? কিন্তু স্যার ওর ব্যবহারে তুমি যেন আবার দুঃখ পেও না ম্যানেজার। সুস্থ হলেই
নিজেই তোমার ক্ষমা চেয়ে বাবা তোমরা কি আমাকে সুস্থ হতে দেবে বাবা? হরে কৃষ্ণ, তুই সুস্থ না হলে আমার এই এত বিষয় সম্পত্তি কে ভোগ করবে? এই ডাক্তার বাবু বলেছেন আর কয়েকদিনের মধ্যেই তুই মানে সুস্থ হয়ে উঠবি। আমি তোর বিয়ে দেব, তুই সংসারী হবি, আর সেই সংসারে আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবা সকাল বিকাল ডাব ছিলে মাথাটা ঠান্ডা নে বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে আমি চোখের সামনে কোনো দেখতে পাচ্ছি না বাবা। বাবা আমাকে কি খাওয়ালে বাবা? তরল অমৃত, যে অমৃত পান করলে স্বর্গের সুখ উপভোগ করা যায়। হরে কৃষ্ণ হরে বাবা শুয়ে যাচ্ছি বাবা। বাবা আমার তোমায় কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমরা যেন জ্ঞান হারিয়ে ফেলেছে স্যার। ওই আমার ধীরে ধীরে ওর স্মৃতি শক্তিটাও পুরোপুরি হারিয়ে ফেলবে। হরে কৃষ্ণ। নিজের ছেলেকে এভাবে আপনি আরে থামো তো। ওই ছেলে যখন আমার স্বরূপটা জানতে পারবে আর বলে কি আমায় আসতে দেবে না ভেবেছ? ওকে ওর ঘরে পৌঁছানোর ব্যবস্থা করো। ওকে স্যার। এই কে আছিস? ওকে ওর ঘরে পৌঁছে দে। প্রলয় আমার একমাত্র ছেলে এবং আমার দুষ্কর্মের একমাত্র সাক্ষী। তাই তো ওকে বাঁচিয়ে রাখতাম ভাই ভাই, আবার মেরে ফেলতো কষ্ট হয়। তাই ভাবছি জীবন ওকে হনুমান সাজিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে তুমি? আমার নাম শ্রীযুক্ত গণেশ গণগণে পিতা ছিল শ্রীযুক্ত দশরথ। দশরথের পুত্র তো গণেশ হয় না বান্ধব। আমার পিতা গণেশ, তোমার রুটটি গেল কোথায়? বেশ বেশ বেশ, এবার বলো তো কে তুমি আর কি বা উদ্দেশ্যে তোমার এখানে আগমন? আমি ফটো আমি জানতে পারলাম আপনি নাকি একজন পাত্রী। এর নাম খালিবালা দাস। সন্তানের জন্ম দিয়ে আমি প্রধান শুনেছি। বলো কি হে? এই যে কেউ নাম বিছানা দুজনের বয়স 45-এর মধ্যে, দুজনকে আপনার সঙ্গে মানাবে ভালো। কি উল্লুক বলে কি বেড়ে যায়? আমার জন্য পাত্রী? কালীতারাকে বিয়ে করলে দুটো বাচ্চা হয়ে যাবে। আর কালীতারাকে বিয়ে করলে একটি বাচ্চা হয়ে যাবে।
ফ্রি মানে? আরে মশাই, এটা হলো একটু ভিডিও। মার্বেল কিনলে যে মশলা ফ্রি, তেল কিনলে খাবার ফ্রি। তাই আমরা আমাদের অট্টালিকাটারে ফ্রি গিফটটা চালু করে দিয়েছি। বিয়ে করলে বাচ্চা ফ্রি। বিয়ে করলে আবার বাচ্চাও ফ্রি? আজকে হ্যাঁ, যা হয়েও কিন্তু বাচ্চাও নেই। চুপ কর লোক, আমি সারা আমার ছেলের জন্য বাকি করছি। আরে মশাই, এটা তো আগে বলবে। তা আপনার ছেলের জন্য কেমন বাচ্চি চাই বলুন? লম্বা, মোটা, লম্বা বেটে, বিবাহিতা, অবিবাহিতা। আমার ছেলের জন্য তোমাকে পাত্রী খোঁজ করতে হবে না, পাত্রী খোঁজা হয়ে গেছে। মালাটা ওই দিকে নমস্তে হামদার সাহেব, নমস্তে। আরে সেঠজি, এসো এসো। এই তারপর ওদিকে খবর কি বলো? बहुत अच्छा सर। लड़की के हम एकदम साफ साफ मिले এই, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমার সকালে ভিড় লাগে। কিন্তু लड़की की কি হবে স্যার? আমি ভাবছি রমণে বিয়ে দেবো, তাই এই সেঠজিকে আমি একটি মেয়ে খোঁজ করতে বলেছিলাম। অনলাইন বিয়ে? বিয়েটা হবে অবশ্যই নয়, শুধুমাত্র প্রলয় জানবে। ছোটবেলায় ওর মা তার কোনো এক বান্ধবীর মেয়েকে পুত্রবধূ করার কথা দিয়েছিল, আর আমি কেবলমাত্র সেই কথা রাখার চেষ্টা করছি। এবং এই সেঠজির খুঁজে আনা সেই মেয়েটিই হবে প্রলয়ের স্বর্গীয় মায়ের বান্ধবী, একমাত্র অনাথিনী কন্যা। আপনি जैसा छोकरी चाहेছিলেন बिल्कुल ऐसा ही হবে। छोकरी देखते भी भटका और बॉडी भी भटका, बिल्कुल रानी लड़की লড়কি নামটা শুনলেই মনটা সারা কেমন আমার যেন নড়ে চলে ওঠে। এই ভালোয়ের মাটা ভাড়া যাওয়ার পর বহুদিন মনটা আমার নিরামিষই হয়ে গেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই জন্যই তো বলছিলাম, আমাকে অন্তত একটা হানিওয়ালার তো গাড়িটারা রোজ আপনাকে আমি খোঁজ করাবে। আরে লোক, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? তুই হালার না এমন মাথা পিতা হয় বিনাই কষ্ট। চুপ, এটা কর সব। অনলাইন নিয়ে আমি চিন্তা ভাবনা করতে হয় না। উনি বলছেন ইরানি লড়কি, আর বাংলা না জানলে তো ভীষণ অসুবিধা হয়ে যাবে। কে এটা বাংলা টাংলা জানে তো? কি হ্যাঁ হালদার সাহেব, বাংলা, হিন্দি, উড়িয়া, মারাঠি যা বলবেন সব শুনে নেবেন। ডান্স শেখাতে বলবেন, এই ডান্স শেখাবে, আপনি কি জানেন? আর ডান্স? আরে সাহেব, ডান্স করতে গেলে কাজটা হয়ে যাবে। এই সুরার কাজ পরে হবে। তখন থেকেই মনটা কেমন যেন আমার দেখার জন্য নড়ে চড়ে উঠছে। ওরে, এই কি যেন নামটা তার? আলেক্সা! আলিসা। আমি একে চলাম ছোটবান, আমি একে জীবন ছোটবান, আমি একে চলাম ছোটবান, আমি একে জীবন ছোটবান, আরো কাছে
আমি
তুমি আমাদের বউকে ছোট তুমি আমাদের বৌদি কি ভাগ্য দেখো আমার একমাত্র বৌদির মমতাময়ী মুখ খানা দেখার আগেই ভগবান আমার দৃষ্টি আগেই কেড়ে নিয়েছে। তুমি একবার এসো তো, তোমার চরম কোটে ছিঁড়ে আমি প্রার্থনা করি ওই অসহায় অন্ধ আমিরকে যেন ভগবান পৃথিবী দিয়ে আমি তো সুস্থ না, এই দেখ না আমি সম্পূর্ণ সুস্থ হয়ে তোদের কাছে ফিরে এসেছি। শুধু চোখ দুটো আমার ছিল অন্ধ করে দিয়েছে। তুমি ভালো করে তাকিয়ে দেখো আমি না, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। আমাকে চেনার চেষ্টা করো আমি কাউকে চিনতে পারছি না। আমার গাঢ় অন্ধকার ছাড়া আর আমার কিছুই পড়ছে না। আমার বাঁচার শেষ অবলম্বন কিন্তু আমার হারিয়ে গেল। অন্ধকার ছাড়া আর আমার জীবনে কিছুই রইল না, কিছুই রইল না। তোমার কাছে কেউ না থাকলেও তোমার দুপারে আছে আমি
অ্যাক্সিডেন্টের খবর শুনে বিয়ের রাতে তোমার আত্মহত্যা করেছে। ঠিকই করেছে বাবা। এই অন্ধরাবিবের পথ চেয়ে বসে থাকার মৃত্যু কাজের অনেক সুখের। তুফানি তুমি মরাও বেঁচে গেলে আর আমি বেঁচে চিরকাল মরেই রইলাম, চিরকাল মরেই রইলাম। তোমার বাবা আর আমার দাদা এত যুক্তি করে তোমার তুফানিকে বাবা চরিত্র হয়ে গেছে। আমি তোমার হাত জোর করে তুমি একটু চুপ করো। না, কেন চুপ করবো? বেঁচেছেন আপনাদের যুদ্ধের নাটকের নায়িকা সাজিয়ে আমাকে চিরদিন বন্দী করে রাখবেন? অসম্ভব। আমি কখনোই ভাবি তোমার বাবা আর আমার দাদা সেদিন জোর করে তোমার দাদার সঙ্গে বিয়ে দিল, আমাকে বিয়ে করতে বাধ্য করেছে। আর সেই ভুলে তোর জানাবি তোমার দাদা আমাকে চলে গেছে। সেদিন নিরুপায় হয়ে তোমার দাদা দেওয়ার জোগাড় করলেও আমি আজও যে তোমায় আমি ভালোবাসি, আজও তোমায় আমি ভালোবাসি। তুমি চুপ করো, তুমি চুপ করো। অন্ধ হলেও তুমি তোমার অন্তর দিয়ে একবারে বোঝার চেষ্টা করো। আমি যে তোমার তুফানি কিনে আনছি। তোমারই হ্যাঁ? আছি। কিনে আনছি। সব দা 70টা দা ভাই সাবির তুমি আমার কাছে ঘরে এসো। তো জল আছে তো কাছে খাওয়া যদি জল ঠান্ডা নেই সব খাওয়া। নতুন জীবন সাজাবো, এসো। যাবো আমি নিশ্চয়ই যাবো। শুধু দিন না তো শুধু দিন না বড় লেজে উঠাইলে বল মাছ লে কটা আটা তুমি একটু শান্ত হও। যা যা চৌধুরী, তোমরা আমার সাদালের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছো। আমার ভালোবাসাকে তোমরা আমার শেষ করে দিয়েছো। তাই সত্যি আগুনে তোমাদের আমি কাউকেই ক্ষমা করবো না। দত্ত চৌধুরী, তোমাদের কাউকেই আমি ক্ষমা করবো না। তুমি আবার ফিরে বসে দাও। ছোটা, ছাড়িসে প্রতিভা, আমি যদি তা ফিরে নিয়ে আসতাম পথে বড্ড ভালো হতো রে। বাবা হয়ে তোকে এক বিষয় মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছি বাবা। মিথ্যে নয় বাবা, কিন্তু কেন যে বলেছি সে তো বুঝবি না বাবা, সে তো বুঝবি না। মিথ্যে নয় বাবা, তুমি ঠিকই বলেছো। আমার খরচা করে দিলে 4 কেজি গেল
ছুটিটাই বসবে। বেকার গুলো এখন ডিলিট মারি দিয়েছি। দাদা আমি তো এতক্ষণ ভেবেছিলাম তোমাদিকে এক জোড়া পায়রা। বল ডিমাইয়ের জন্য রাখি যে খায় এই নমস্কার সম্বন্ধী মশাই। আর লজ্জা দিচ্ছ কেন মারি? একটু সাইডে কাটো না। ততক্ষণ তোমার এই ছেলের বোন তোমার এই বোনটাকে নিয়ে মনে রাখিস নারীর মধ্যে লুকিয়ে আছে বিনয়নী শক্তি। যুগে যুগে বহু অসুর শক্তি একমাত্র নারী হইতে বাধ্য হয়েছে। অতুল মাত্রা আপনার উত্থান। তাই কি জায়গা যাওয়া যাবে স্যার? যে সারা মেয়ের হাতে চোর খায় মাটিতে মুখটা করে সেই সারাকে ঝেড়ে কুত্তা আরে চন্দ্রে এই নেড়ি কুত্তা তোমার গা চেটে গেছিল বলে বড় ভস করেছিলে এখন কালিয়ার কালো খাবার মাঝে এই সারা ভস করতে পারবে তো বস হয়ে আসবে। নিজেদের পাশাবি চরিত্রকে এখনো সংযত না করলে তুই সবার খেয়ে যাবি। তার আগে ফোনারি মুছে রেখে দাও আর লেট করতে আরে পাইবলে আর কিছু মেলা তো হবে। কি হইলো? চলে আসবে সারা কবে আনবে ভিডিও কি হইলো? আরে খালি করতে হবে একবার আরে খালি করতে হবে যেখানে বলার মতো নোট সুন্দর এইসব ভুলে মতো ए दुकान अरे जा जाओ गाना सुना ওদের মতো সবাই করে দিলে বিস্কুটের খায় মাসিকদের সবাই মা বলুন তো সেখানে এসে সবজন ছুটে পড়ে আচ্ছা সালাম বাইরে আমি ও আমার একমাত্র বোন স্বপ্না। আর স্বপ্না এ হলো ডাক্তার বাবু আজ তার বোন খুব করে আমি যথা সময় দেবো। নমস্কার। নমস্কার ম্যাডাম কিন্তু আপনারা হঠাৎ এখানে স্বপ্না ট্রিটমেন্টের জন্য ওকে আমি এখানে চেঞ্জ এনেছি। ট্রিটমেন্ট হ্যাঁ, বেশ কিছুদিন ধরে স্বপ্না এক মেন্টাল ডিপ্রেশনে ভুগছিল। তার ট্রিটমেন্ট করাতে ওকে আমি এখানে এনেছি। কিন্তু কিন্তু এই শান্তি সবুজ গ্রামে এমন হিংসা আইনা থাকতে পারে তা আমি কখনো ভাবতে পারিনি। আমার সম্মান বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই ম্যাডাম এটাই উনকার জীবনের একমাত্র লক্ষ্য আপনারা ফিরে যান ম্যাম স্যার এই উল্কা জীবিত থাকতে এখানে কেউ কোনোদিন আপনার কেস থ্যাংক ইউ। একদিন আমাদের বাসায়
বানালেই উল্কা নিজেই গিয়ে ঠিকরে পড়বে। ঠিকানার প্রয়োজন নেই। আমি চাই এটা হোক তোমার